আমার নবীকে উহুদে রক্ত জড়াইলাম, তাইবে রক্ত জড়াইলাম, দাঁত মোবারক শহীদ করলাম। উম্মত রে, কষ্ট কইরা আমি নবী তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি কোনো টাকা পয়সা চাই নাই। তবে আজকে বিদায় বেলা আমি তোমাদের কাছে একটা জিনিস চাইমু। একটা জিনিস প্রত্যেকটা সাহাবা তলোয়ার বার কইরা কল্লার মধ্যে ছুরি দিচ্ছে। নবী গো, কি চাইবেন গো? আপনি কইতে দেরি গো, আমাদের প্রত্যেকের কেল্লা আপনার কদমে দান করে দিব। এবার বলেন সাহাবারা আমার নবীরে ভালোবাসেনি? আমার নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার সাহাবারা শুনেন, আমি আপনাদের কেল্লা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ইয়া রাসূলুল্লাহ, কি চান? আমার নবী কয়, ও আমার উম্মত সাহাবার দল, আমি চলে যাওয়ার পরে আমার খাতিরে আমার হুসাইনকে একটু ভালোবাসিও, আমার হাসানকে একটু ভালোবাসিও, আলী এবং ফাতেমাকে তোমরা ভালোবাসিও। সিদ্দিক আকবর যতদিন বেঁচে ছিলেন ততদিন মাওলা আলীর হাতের মধ্যে চুমু খেতেন, হাসাইনের হাতের মধ্যে চুমু খেতেন, হুসাইনের হাতের মধ্যে চুমু খেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হইছে আহলে বাইতকে ভালোবেসে, ফারুক আজম হইছে আহলে বাইতকে ভালোবেসে। কথা কোন ঠিক কিনা? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, আপনাকে আসেনি? আর মৌলভী সাহেব, আহলে বাইতের কথা বললে আপনার গায়ে জ্বলি উঠে, আপনি শিয়া তকবা দিয়ে দেন না। আহলে বাইতের কথা বললেই শিয়া না, শিয়ারা তো শিয়ারা তো রাসূলকেও মানে না। কি কথা বলেন না কেন? শিয়াদের আকীদা হইল সিদ্দিক আকবর কাফের, ফারুক আজম কাফের। যতক্ষণ না সিদ্দিক এবং ফারুককে নবীর রওজা থেকে না সরাইব ততক্ষণ পর্যন্ত রওজাও ভাগ হইত না। এটা হলো শিয়াদের আকীদা। নাউজুবিল্লাহ কইতেন না। আর আহলে বাইতের কথা বললে আপনি শিয়া বলতে পারেন না। নবীজিকে মানতে হইলে আহলে বাইতকে মানতেই হবে। বিদায় হজের সময় আমার নবীজি বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একবার বলেছেন, তিনবার কইছে কোরআন এবং আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। বিদায় হজে নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিছে। সাহাবারা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, আমি কি ইসলামটাকে পরিপূর্ণ করতে পেরেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পেরেছেন। আমার নবীকে আমি কি কোনো টাকা পয়সা চাইছিনি? কি নবী কি চাইছে টাকা পয়সা? বিনিময় চাইছিনি? গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশ নূর। মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়া গেলেন, আল্লাহ বেজার। আর আমার আকায়ে মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু, রজবের চাঁদে 27 রজব আমার নবীরে আল্লাহ মেহমান বানাইয়া আল্লাহর বাড়িতে নিছিনি। জোরে কর, নিছিনিও। আমার নবী আল্লাহরে দেখছিনি? একটু জোরে বলেন, দেখছিনি? এটা আকীদা। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আকীদা। ঈমান আছে, আকীদা নাই, এই ঈমানের কোনো দাম। আর যে সুন্নি আলেম আকীদার ওয়াজ করে না, এ সুন্নি হইতে পারে না। কোন সুন্নি আলেমকে যদি ওহাবিরা ভালোবাসে তাহলে বুঝবেন যে এটা সুয়াম। কথা বুঝছেন? আমাদেরকে সবাই ভালোবাসবে না। 72 দল আমাদেরকে বন্ড বলবে, বেদাতি বলবে, শিরকি বলবে, আরো অনেক তুচ্ছ তাচ্ছিল্য করবে। না, সুন্নি তো সুন্নি হওয়ার কারণেই তো, সুন্নি হওয়ার কারণে মাজার হুজারি ট্যাগ, বন্ড ট্যাগ, বিভিন্ন ট্যাগ দেয়। আর যে সুন্নি আলেমকে কোনো ট্যাগ দেয় না, বুঝা গেলে এটা মিডিয়া নয়, এটা সুয়াম। বল কি আমো? সুন্নি আলেম হইলে আকীদার ওয়াজ করতেই। কথা বলেন না কেন? বাবা আবেদ শাহ, বাবা রেজবি শাহ, বাবা জালালি শাহ,
ওয়াজ করতেন, শুধু আকীদার ওয়াজ করতেন। কারণ আকীদা বিহনে ইমানের কোনো দাম। আকীদা ফুক্ত একজন সুন্নি নবীর দুশমনের পিছে ইক্তেদা করতে পারে না। মুরিদ মুক দরবারের নওয়াজর ওয়াবির পিছে, এটা বেঈমান। এই জন্য আকীদা ক্লিয়ার করতে হইব। নবীজি মেরাজে গেছেনি, আল্লাহরে দেখছেনি, 4টা আকীদা আছে। কয়টা? আমরা কোন আকীদা দেখি? একদল মুসলমান, একদল, যদিও তারা মুসলমান না, কারণ মুসলমান এত সোজা না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কে বলতেছেন? হে ঈমানদারদেরকে ডাক দিছে, মুমিনদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আল্লাহ কয় তোমরা আমাকে ভয় করো করার মতো, এবং মুসলমান না হইয়া মারা যাইও না। তার মানে হক হলে মুসলমানের সুরুদ ধরছে, মুসলমান না। এত সোজা না মুসলমান। এ শুরুতে মুসলমানের মেরাজ সম্পর্কে, নবীকে দেখা সম্পর্কে 4টা আকীদা। তো আমরা কোন আকীদায় থাকবো জানার দরকার আছে না নাই? একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বুজনেওয়ালা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিসের আকীদা হলো আমার নবী মেরাজ হইছে তবে স্বপ্নে। এই আওয়াজটা বেশি হয় সুবহানাল্লাহ, না হয় নাউজুবিল্লাহ। এবারে আমরা এই আকীদা কি নবীজি কি স্বপ্নে মেরাজ হইছে? মারহাবা। তাহলে এই আকীদার লোক আমরা না। 2 নাম্বার আকীদা, আরেক দল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফানজেগানা, মুসল্লি, ইমামের আকীদা হচ্ছে নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। এক রাতের ভিতরে এত দূরে যাওয়া সম্ভব না, বাইতুল মুকাদ্দাস থেকে উনি চলে এসেছেন। এটা কি আমাদের আকীদা? এই আকীদাও আমরা খাই না। তাহলে বাদ গেছে কয়টা? আরেক দল সুন্নি, ফিরের মুরিদ, কাছে চলে আইছে। এবারে আমরা সুন্নি না ওহাবি? ফিরের মুরিদ নি, তাহলে কাছাকাছি চলে আইছে। হে দুইটার কাছাকাছি আমরা নাই। একদল ফিরের মুরিদ, কোটি কোটি মুরিদের ফির। ওই ফির মুরিদেরা বিশ্বাস করে আমার নবী আল্লাহর দরবারে গেছে সত্য, আরশ আজিমে গেলেন সত্য, কিন্তু আমার আল্লাহরে দেখে নাই। মধ্যখানে পর্দা ছিল। কি ছিল? কি নবীর আল্লাহ এবং নবীর মধ্যে কি পর্দা ছিল? এক ধরনের সুন্নিদের আকীদা। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আমি এদিকে একটু কম আসি, ইচ্ছা করেই আসি না। আপনারা বলেন তো পর্দা কি মহিলার না পুরুষের? কেডা কইলো পুরুষের? কি পর্দা কার? পুরুষের পর্দা নাই? আছে। হ্যাঁ, পর্দা পুরুষেরও আছে। ওই দেখেন, ওই যে পর্দা আছে পিছনে, ওই হেন পর্দা আছে। পর্দার উপরে কি আমরা কিছু দেখেন? দেখেন না। তাহলে 1 নম্বরে পর্দা হইলো মহিলার। তো এখানে যারা কয় আল্লাহ এবং নবীর মধ্যে পর্দা ছিল, তো আমার আল্লাহ কি মহিলা নাকি? নাউজুবিল্লাহ বলেন না। তারা পর্দার কথা বলে আল্লাহরে মহিলা বানাইলিস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আকা মাওলা মাহবুবে খোদা একটু দূরে বসে আছে। আল্লাহ কো বন্ধু 80,000 আলম সাজাইছি, এত খরচ করছি, এত কিছু করছি, আপনি দূরে কেন বসে আছেন? আসেন আরো কাছে, আরো কাছে। আও আপনা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে আমার আল্লাহ নবীকে নিছে, এত কাছে নবীকে নিছে। আল্লাহ জানে কত কাছে নিছে, নবী জানে কত কাছে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এটা আমরা ধারণা করার মতো না। আর মৌলভী সাহেবকে পর্দা ছিল, তাহলে এই বিশ্বাসও আমাদের নাই।
আমাদের বিশ্বাস আকীদা হলো আমার নবী মানব দেহ, এই মানবীয় কবান নিয়া এই জিসিম আবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে বান্দা, বান্দা মানে জিসিম এবং রূহু। সুবহানাল্লাহ বলেন না? এই মানবীয় কবর নিয়া মানবীয় চক্ষু মুবারক দ্বারা আমার নবী স্বয়ং আল্লাহরে দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমরা আবেশার কথা বলি, জালালির কথা বলি, রেজবির কথা বলি। কেন? এই কথাগুলা, এই আকীদাগুলা ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর না হলে আমরা ফদভ্রষ্ট হয়ে যেতাম। হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান, হুজুর কেবলা জালালি শাহ বড় অবদান, হুজুর কেবলা তৈয়ব শাহর বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান, ঠিক কিনা? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতিলের হাতে। কথা বলেন না কেন? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। হুজুর কেবলা রেজবি শাহ, হুজুর কেবলা জালালি শাহ, হুজুর কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন সশরীরে জিসিম এবং রূহ নিয়ে আল্লাহর বাড়িতে গেছে। নিচে কে? নবীজি আরশ আজিম যেটাকে বলে, যাইয়া আরশ আজিমে যখন গেলেন আমার নবী দেখতে ফেলেন নবীর কদমে জুতা মোবারক। তো আমার নবী মনে মনে আল্লাহ, আচ্ছা বলেন মুসা নবীর ঘটনা কি নবীর আগে না পরে? কি কথা বলেন? অনেক আগে, 3000 বছর আগে। তো মুসা নবী যে জুতা নিয়া তুর পাড়ে গাইয়া দমক খাইছে নবী জানেনি? আমার নবী ডাক দিয়া মনে মনে আল্লাহ, আমি তো তুর পাড়ে আসলাম না গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশ নূর। আমার নবী মনে মনে আল্লাহ, আমি তো তুর পাহাড়ে আসলাম না, আমি 7 আসমান উপরে 80,000 আলমের উপরে আরশ আজিমের মধ্যে এসেছি, লামুকামে এসেছি। মুসা নবী তুর পাহাড়ে গেলেন জুতা নেওয়ার জন্য, আপনি দমক দিলেন। তো আমি যে জুতা নিয়ে আইলাম, নবীজি মনে মনে কয় জুতাগুলা খোলার দরকার। মনের খবর আল্লাহ জানে না? জোরে জোরে তুমি তো অন্তর্যামী, আমরা হইলাম ফানা। ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, ওই যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মনে। নবীজি মনে মনে কইতেছে আল্লাহ মনের খবর জানেনি? জোরে কর। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি তো কালিমুল্লাহ না, আপনি তো খলিলুল্লাহ না, আপনি তো রুহুল্লাহ না, আপনি কালিমুল্লাহ না, আপনি জাবিউল্লাহ না, আপনি খলিফুতুল্লাহ না, আপনি হলেন জোরে জোরে। তাহলে কলিমুল্লাহ তাহকিক করেন। কলিমুল্লাহ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। কলিমুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য পাগল। সমস্ত নবীদের নামের তাহকিক করেন, সমস্ত নবীরা কার পাগল? আরো জোরে কোন।
এবার হাবিবুল্লাহর তাহকিক করেন, স্বয়ং আল্লাহ এজার হয়ে গেল। ওরে আশে কইলেন খালে কুল্লা, মাসু কইলেন হাবিবুল্লাহ, ফাত্তাবিউনি বলছেন আল্লাহ, কোরআন খুলে দেখো না কি সুন্দর বানাইলা গো তোমার আস্তানা। ও আবেদ শাহ বাবা মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। জোরে জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ কো বন্ধু, আমনে তো কলিমুল্লাহ, খলিলুল্লাহ, জবিউল্লাহ, সফিউল্লাহ, রুহুল্লাহ না, আমনে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। নবী কয় কেন? আল্লাহ কো বন্ধু, আপনার ইজ্জত তো বহু পরে, আপনার ইজ্জত তো বহু পরে, আপনার জুতার ইজ্জত বহু পরে। তো কিসের ইজ্জত দেখেন। নবীজি আসে কোথায়? আরশ আজিমে। জোর বলেন, কোথায় আছে নবীজি? আরশ আজিমে। মেহমান বানাইছেন কে? আল্লাহ। তো নবীজির কদমে কি? একটু জোরে বলেন। জুতা মুবারকের নিচে কি? জোরে কোন? দুলা। জুতার নিচে দুলা, দুলার নিচে কি? আরশ আজিম। আর মৌলভী সাহেব, আমার নবী অনেক উপরে, জুতা মুবারক উপরে। এই জন্য স্বামীওয়ালা স্বামী কিতাবে লিখতেছে, আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। এই কথাটা লিখতে স্বামীওয়ালার জিহ্বা কাঁপতেছে, হাত কাঁপতেছে। ভালো কথা লিখছে যে মদিনার চাইতে মক্কাটা ভালো। কি ওটা খারাপ না ভালো? ভালো লিখছে না? মদিনার চাইতে মক্কা ভালো, 1000 বার ভালো, কোটি বার ভালো। আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। ভালো কথা লেখার কারণে শরীর কাঁপতেছে, হাত কাঁপতেছে। স্বামীওয়ালা কলম রে কয় কলম। কি কলমে কি কথা কইব? জোরে কন। তো স্বামীওয়ালা কয় কলম, এবার কলমে কয় জি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার কন। হে কলম, ভালো কথা লিখলাম, মক্কা থেকে মদিনা থেকে মক্কা ভালো। জিব্বা কেন বাঁকা হয়, শরীর কেন কাঁপে? কলম ডাক দিয়া কয় স্বামীওয়ালা, আপনি আমারে ধরেন, আমি দ্বিতীয় ফাটটা লেখা দেই, না হলে আপনি অস্তিত্ব থাকবে না। আপনি শেষ যাবেন। ওরে কলম, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কে দিবে? শুনছেন না? মক্কা শরীফের ভিতরে হেরেম আছে, হেরেমের একটা এরিয়া আছে। এই এরিয়াতে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাকে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে। ঘোষণা কার? কত পূর্ণময় জায়গা, কত পবিত্র জায়গা। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব দিবে কে? এই মৌলভী সাহেবরা শুধু এই কথাই বলে, আসল কথা কয় না। মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফ 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিন জেরুজালেম যেটা বাইতুল মুকাদ্দিস, এটার মধ্যে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, ফুতুয়ে শামি যেটা খুলবেন, যে মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনাতে 50। এর বেশি কোথায়? জোরে বলেন। তো স্বামীওয়ালা তো ভালো কথাই লিখলো, সত্য কথা লিখলো। আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। জিব্বা কেন বাঁকা হয়? মৌলবীরা কয় মক্কায় যাইলে হইব, মদিনায় যাওয়া লাগবে না।
অনেক হাজি সাহেব মদিনায় যায় না, কপাল ফোড়ার দল আছে না, আছে না? কয় মদিনায় কোন হজের অংশ না, কথাটা কিন্তু আছে, কথা সত্য। তবে অনেক সময় সত্য কথা বলা যায় না। এই কপাল ফোড়ারা বলে মদিনায় হজের কোনো অংশ না, কথাটা সত্য। দেখেন, হজের কাম হচ্ছে ইহরাম বাঁধা, হজের কাম হচ্ছে তাওয়াফ করা, গভীর মনোযোগ। হজের কাম হচ্ছে সাফা মারাওয়া, দৌড়ানি। হজের কাম হচ্ছে মুজদালিফায় যাওয়া, হজের কাম হচ্ছে আরাফায় যাওয়া, হজের কাম হচ্ছে মিনাতে যাওয়া, হজের কাম হচ্ছে জামারায় ফাতর মারা। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কোনো কাজ নাই, কথা তো সত্য। সত্য কথা। আল্লাহ গো বন্ধু, আমি ইচ্ছা কইরা মদিনায় কোনো হজের কাম রাখি নাই। নবী কয় কেন গো রাখেন নাই? আমার আল্লাহ ক বন্ধু, আমি যদি কাজ রাখতাম সবাই তো যাইতো, যেইভাবে মিনায় যায়, যেইভাবে জামারায় যায়, যেইভাবে মুজদালিফায় যায়, যেইভাবে আরাফায় যায়, এইভাবে সবাই যাইতো। আমি মদিনায় ইচ্ছা কইরা কোনো কাজ রাখি নাই। আমি জানতে চাই, দেখতে চাই কারা কারা আপনার ভালোবাসে। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আমি দেখতে চাই কারা আপনাকে ভালোবাসে, এই জন্য কোনো কাজ রাখি নাই। আচ্ছা, আল্লাহ না কাজ রাখে না কি? শুধু আল্লাহ মানা ইমান? কি শুধু আল্লাহ মানলে ইমানদার হয়ে যাবেন? এবার আমার নবী ডাক দিয়া কয় যে মক্কায় গেল, জামারায় ফাতর মারলো, আরাফাতে কান্নাকাটি করলো, মুজদালিফা রাত্রি যাপন করলো, খানায় কাবা তাওয়াফ করলো, মদিনায় গেল না, সে যেন আমার প্রতি জুলুম করলো। নবী তো কইছে। এবার আপনারা কন, হজ করে যদি মদিনায় না যান, নবীকে জুলুম করলো, এবার নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। তো নবী যদি কয় জুলুম করলো, এই জালিমের হজ কি হইব? এই জন্য মক্কায় হজ হয় রে, মদিনায় হজ কবুল হয়। ওরে গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, আজও কেন দয়ালে নবীর জিয়ারত। যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নাই উল্টো দাবি, জান্নাতের নাই উল্টো দাবি। হাজার হাজার হাজিদেরকে প্রশ্ন করি, হাজি সাহেব মক্কায় তো সোয়াব বেশি, মদিনায় তো সোয়াব কম, সত্য করে বলবেন কি মদিনায় বেশি ভালো লাগছে না মক্কাতে? হুজুর মদিনায় কলিজা ঠান্ডা। আসেননি কেউ ছোট হাজি বড় হাজি? অন্তত ছোট হজও আছে ইসলামে, অথচ ইসলামে কোনো ছোট হজ নাই। উমরা কোনো হজ না, 1000 বার করলে হজ হইত না, এটা জিয়ারত। আসেননি? উমরা করছেন বা হজে গেছেন? বাবা তো আসলে সত্য কথা বলেন যে শান্তিটা কি মদিনা না মক্কা? যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নেই উল্টো দাবি, জান্নাতের নেই উল্টো দামি। লামুকামের সুবাসেতে, লামুকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত। এবার দেখেন হুজুরেরা কয় মদিনায় সোয়াব কম, মক্কায় সোয়াব বেশি, এটাই শেষ। আসল কথা হুজুরে কয় না, কইতাম নি? মক্কায় যেমন সোয়াব বেশি, মক্কায় গুনাহ বেশি। 1 রাকাতে 1 লক্ষ রাকাত, একবার সুবহানাল্লাহ 1 লক্ষ সুবহানাল্লাহর সোয়াব। আবার কেহ যদি একটা গুনাহ করো 1 লক্ষ গুনাহ। তো যেমন সোয়াব তেমন গুনাহ, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আর নাই ঋণ। কি মক্কার মানুষ কি গুনাহ করে না? তো গুনাহ যেমন নাকো তেমন। কিন্তু মদিনার হিকমত তোমরা জানো না।
আমার নবী ডাক দিয়া আল্লাহ, মক্কায় নাক যেমন গুনাহ তেমন মদিনায় আইন চলবে না। হুকুম কার? দুনিয়ার কোন মানুষ হুকুম পাল্টাইতে পারেনি, নবীজি পাল্টাই দিছে। আল্লাহু আকবার কোন। ওরে আল্লাহর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামে কেউ কলম বসাইতে পারবেনি। আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? হায় হায় হায়, নবীজি পাল্টাই দিছে। আচ্ছা, কোন মানুষের ক্ষমতা কি আসেনি আল্লাহর ইসলামে হাত দেওয়া? তো নবী তো দিছে, তাহলে নবী কি আঙ্গমতো মানুষ? অনেক জায়গায় আল্লাহ কয় বন্ধু মক্কা যেমন নেক মদিনায় তেমন নেক, কিন্তু মক্কাতে 1 লক্ষ মদিনায় 50। আবার মক্কাতে গুনাহ করলে 1 লক্ষ, মক্কাতে গুনাহ করলে 1 লক্ষ, নেক করলে 1 লক্ষ। আমার নবী ডাক দিয়া কও মালিক রে, মদিনা এই আইন চলবে না। তো আল্লাহ কয় কোন আইন? আমার নবী কয় মদিনায় নামাজ হইব 50,000, সওয়াব হইব 50,000, কিন্তু গুনাহ হইব একটা। হায় হায়, আরে কি রে কয়? সওয়াব হইব 50,000, গুনাহ কয়টা? এখানে 49,999টা সওয়াব থাকবো। আর মক্কা শরীফ গুনাহ যেমন নেক যেমন 1 লাখ, গুনাহ 1 লাখ, কিচ্ছু নাই। এই জন্য ইমানদার পাগল হয়ে থাকে কখন মদিনায় যাইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির শান ও মান ইজ্জত আল্লাহর দরবারে কত মহান। এবার স্বামীওয়ালা কয় কলম রে, ভালো কথা লিখলাম রে কলম, জিহ্বা কেন কাফে, হাত কেন কাফে? কলমে ডাক দিয়া কয় স্বামীওয়ালা, দ্বিতীয়বার আমারে ধরেন, না হলে আপনার লয় হইয়া যাইবেন, ধ্বংস হইয়া যাইবেন। বলে ভালো কথা লিখলাম, মক্কা থেকে মদিনা থেকে মক্কা ভালো, স্বামীওয়ালা ভালো হইতে পারে, শহরের তুলনায় ভালো, নেকের তুলনায় ভালো, কিন্তু শহরের তুলনায় যদিও ভালো হয়, কিন্তু মদিনা শরীফের ভিতরে ছোট্ট একটা জায়গা আছে। এই জায়গার সাথে শুধু মক্কা নয়, এই জায়গার সাথে আল্লাহর আরশের চাইতেও পবিত্র। স্বামীওয়ালা লিখে দিলেন, মদিনা শরীফ এমন একটা জায়গা, লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশ ওয়াল কুরসি। আল্লাহু আকবার বলেন না? মদিনার আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, এই জায়গার মাটির দাম আরশের চাইতে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। তবে এটা সবাই মানতো না, এটা মানবো যারা ওই নূরে নূরান্বিত। আমরা ওই নবী চাই কি চাই না? নবী চাই। নবী তো হক গলে চায়। আজ পর্যন্ত কি কোনো মুসলমান নবী না চাইছে? বরঞ্চ নবীর কোন ইহুদি নাসারারা কোনো কটূক্তি করলে আমনগো আগে তৌহিদি জনতারা নামি যায়, নামে না? তৌহিদি জনতা, জনতা নয়, এরা বিভিন্ন সময় বিভিন্ন নাম পাল্টায়। কথা বলছেন? এক এক সময় এক এক নাম, এক এক সময় খারেজি, এক এক সময় রাফিজি, বিভিন্ন সময় নাম পাল্টাইছে এরা। আর সুন্নিরা 1400 বছর আগে সুন্নি, এখনো কিয়ামত পর্যন্ত এরা কোনো নাম পাল্টায় না। আমারও যদি কেউ সুন্নি হুজুর কয়, আমার কাছে প্রাউড ফিল মনে হয়, গর্ববোধ করি যে আমি সুন্নি। আর হে তারা কয় আমার বাপ ওয়াহাবি, 14 গোষ্ঠী ওয়াহাবি, আর ওয়াহাবি করলে আবার সেতেই ওড়ে। কি আছে না? দেখেন নবীজি বলতেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। আগে দিকে আমার ভালো হতো আর কি, আমি তো একটা আয়াত নিয়েছিলাম, ওইদিকে যাইতে পারতাম না। যাক, নবীজি বলতেছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আহলে বাইত ভালোবাসা চাই কি চাই না? মনে রাখবেন, আহলে বাইত হচ্ছে ঈমানের অংশ। আহলে বাইত কি? আরো জোরে কোন। আর সাহাবাইদের ইজ্জত হচ্ছে আমলের অংশ, ইবাদতের অংশ।
সাহাবাদের ইজ্জত ইমানের অংশ না, সাহাবাদের ইজ্জত আমলের অংশ, আর আহলে বাইতের ইজ্জত ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন না। তবে বর্তমানে কিছু মানুষ আছে সাহাবাদেরকে গালিগালাজ করে, আছে না? আছে না? আমরা কোন সাহাবীদেরকে গালিগালাজ করব না। সাহাবীরা, আমার নবী বলেছেন সাহাবারা হচ্ছে as-সাহাবিয়ু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা আমার নবী বলতেছেন তারকার মতো পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের প্রেমিকদেরকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে তিনটা দলে বিভক্ত হয়েছে। বলেন কয়টা দল? আহলে বাইতকে নিয়ে। আহলে বাইতকে বেশি ভালোবাসতে যায় একদলে গেছে শিয়া, আবার কম ভালোবাসতে যায় একদলে গেছে খারিজি। ব্যাপারটা হয়েছে এমন আর কি, গরুর গোশত রাঁধছেন, খুব ভালো একজন পাকুশি দিয়ে রাঁধছেন, সব দিছেন কিন্তু লবণ দেন নাই, কি স্বাদ হইব? কবে হিসা মারা। যত রকমের সুস্বাদু মুরব্বীরা কইতো, কথা কইতো মুরব্বীরা যে লবণ ছাড়া বেলে গিয়েও মাডি, কি এটা কথা বলে না? যদিও অনেকে কাঁচা লবণ খায় না, কিন্তু তরকারিটা খায় সবাই। এবারে বলেন তরকারিতে লবণ না দিলে কি তরকারি ভালো হবে? আচ্ছা, এবার দেওয়ার দরকার এক চামিচ, দিছেন এক প্যাকেট, খান যাবনি? ওমা, বেশি দিলেও বিপদ, না দিলেও বিপদ। এই আহলে বাইতকে একদল বেশি বেশি করিয়া শিয়া, কথা বুঝতেছেন? আহলে বাইতকে একদলে বেশি 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 করিয়া শিয়া, আর এক দলের অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, তারা খারিজি। আমরা শিয়াও না, খারিজিও না, আমরা হইলাম সুন্নি। আহলে বাইতের ইজ্জত যতটুকু আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, আমাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে না নাই? শোনেন, এই যে আমার মাথায় একটা ফাগড়ি আছে, দেখা যায়নি? যায়নিও? উপরে না নিচে? জোরে কর না। তাহলে ফাগড়ির স্থান কোথায়? উপরে। আচ্ছা, সৌন্দর্য সম্মান সবার উপরে। আবার আমার দেহে আরেকটা জিনিস আছে, কলিজা, দেখা যায়? জোরে কোন দেখা যায়? কলিজা যদি নাই, ফাগড়িরও দাম। মরা মানুষে ফাগড়ি পড়বো? এই সাহাবারা হচ্ছে আমাদের মাথার তাজ। বলেন কি কি? শরীয়ত। আর মা ফাতেমা, ইমামে হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী, এই আহলে বাইত হচ্ছে আমাদের কলিজা। মনে রাখবেন, সিদ্দিক আকবর আহলে বাইতকে ভালোবাসেই সিদ্দিক আকবর। ফারুক আজম আহলে বাইতকে ভালোবেসে ফারুক আজম। তবে একটা হচ্ছে গোপন, আর একটা হচ্ছে প্রকাশ। শরীয়তে মুহাম্মদীতে সাহাবাদের ইজ্জত অনেক বেশি, আর তরিকত হাকিকত মারেফাতে আহলে বাইতের সাথে, রাসূলুল্লাহর পরে আহলে বাইতের সাথে জগতে আর কোনো কারো তুলনা নাই। এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সাহাবাকে গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন, হুজুর গৌসে ফাক আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, যিনি বলতেছেন, হে জগতের মানুষ, হে মুসলমানেরা, মুস্তাফার গোলামেরা, শোনো, আমি আমার নানার গোলাম। গাউসে পাক নবীর গোলাম হলে আমরা কি গোলাম হলে অসুবিধা আছে নি? গাউসে পাক শুধু গোলাম নয়, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি গাউসে পাক 500 বছর পরের গোলাম। আমি আমার নানার একটা সুন্নত মুর্দা রাখি নাই, সমস্ত সুন্নাত যখন জিন্দা করেছি, আমার নানা মুস্তাফার সুন্নতগুলা জিন্দা করার কারণে আমার নানা খুশি হইয়া গেছে। আমার নানা খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আমার লকব দিছে মহিউস সুন্নাহ। কি সুন্নাহ? সুন্নত জিন্দাকারী। হুজুর আব্দুল কাদের মহিউস সুন্নাহ জিন্দাকারী, সুন্নত জিন্দাকারী হইছেন। তা আপনার আব্বা নাম রাখছে আব্দুল কাদের, আপনাকে মহিউদ্দিন বলা হয় কেন? আপনি মহিউদ্দিন কিভাবে? এই নামটা কে রেখেছেন? আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী বলেন, ওরে বংশ তোমার হাসান হুসাইনী, তুমি
তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি, একবার দিদারে দাও গো তুমি ওহে গাউসে সামদানি, বাগদাদে জরবা কুতুবে রাব্বানি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলেন মহিউদ্দিন আমার আব্বা রাখে নাই, আমার আম্মা রাখে নাই, তো কে রেখেছে হুজুর? আমি একদিন মসজিদে বগদাদে যাইতেছি, বগদাদের মসজিদে ইমামতি করার জন্য। হঠাৎ দেখতেছি রাস্তার পাশে একটা আড়ামরা লোক, মানে মনে হয় যে অ্যাক্সিডেন্ট করছে আর কি, শুধু রুহুডা আছে, হাত পাও লড়ে না, এমন আছে না মুমূর্ষ। তো আমারে লোকটা ইশারাতে ডাকতেছে, চোখের ইশারায় ডাকতেছে, এমন অবস্থা লোকটার মুমূর্ষ। এবার আমি যাইয়া লোকটাকে একটু ধরলাম, ধরতে দেরি রে লোকটা সুস্থ হইয়া গেছে। আমি আব্দুল কাদের বললাম, হে তুমি কে? এতক্ষণ দেখলাম মরার মতো, এখন যে তুমি সুস্থ? হুজুর আমি তো কোনো মানুষ না। তো তুমি মানুষ না তো তুমি কি? আমি হচ্ছে দিনওয়াল ইসলাম। সুবহানাল্লাহ। সুদে ঘুষে জিনা বেবিচারে অন্যায় অত্যাচারে রাহাজানি মারামারিতে আমি মুমূর্ষ হয়ে গিয়েছি, আপনি আব্দুল কাদেরের হাত লেগে আমি সুস্থতা হয়ে গেছি। সেই দিন থেকে আমি যেদিকে যাই, আকাশে বাতাসে গাছে মাছে পাহাড়ে আমাকে ডেকে ডেকে বলে মহিউদ্দিন, দিন জিন্দাকারী। সুবহানাল্লাহ বলেন। হুজুরে বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। আল্লাহু আকবার বলেন না। আমি নানা মুস্তাফার গোলামি করার কারণে আল্লাহ আমার এত ক্ষমতা দিছে। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খগার দালালাতিন আলা হুকমিত্তিসালি। আমি আমার কান্না আঙ্গুলের ভিতরে আল্লাহর আরশটা সহ কুরসি সহ মাখলুকাত আমি দেখি। ওনার ক্ষমতা বেশি না কম? দিছে কে? ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে এত বুজুর্গ, আপনার যে এত ক্ষমতা, আপনার এত ইজ্জত, তো নবীর সাহাবাদের তুলনায় আপনার ইজ্জতটা কেমন? গাউসু পাকের এত ইজ্জত, নবীর সাহাবাদের ইজ্জত কম না বেশিও? হুজুর কেঁদে দিছে, চোখের পানি ফালাইয়া কয়, আরে শোনো, আমার নবীর একটা সাহাবা আছেন, নিকৃষ্ট সাহাবা, সবচেয়ে থার্ড ক্লাস সাহাবা, নাম হলো ওয়াসি। বলেন কি নাম? ওয়াসি। উনিও সাহাবি, মক্কা বিজয়ের পরে মায়ের বয়ে, মরার বয়ে মুসলমান হয়েছে, পরে আবার কিছু কাজ করছে, রসুল ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন না। ওইদিকে আমি যাইতাম না। নিকৃষ্ট সাহাবা। হুজুর গাউসে পাক বলেন আমার সবচেয়ে থার্ড ক্লাস সাহাবী হচ্ছে ওয়াসি। এই ওয়াসি যে গোড়ার মধ্যে সরে, এই গোড়ার ফায়ের নিচে যে বালি আছে, এই বালির ক্ষমতা ইজ্জত আমি আব্দুল কাদেরের নাই। আল্লাহু আকবার বলেন না। তাহলে এবার বলেন সাহাবাদের ইজ্জত বেশি না কম? তো যারা কথায় কথায় সাহাবাদেরকে কাফের মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য বলে, আজকে এক হারামজাদা জামাতের প্রোডাক্ট, কিসের প্রোডাক্ট? মওদুদির প্রোডাক্ট। এই জামাত ইসলামের এক ইউটিউবার, যার সন্তান, তে বলতেছে নবীরও ফরকিয়া করছে, সাহাবীরও ফরকিয়া করছে। আল্লাহর গজবে তারা দেন না। ওই তার দলের জামাত ইসলামের কোন ছেলে ওই দাউদকান্দি বাড়ি কোন বেড়িরে অপগর্ব করে লাইছে, বুঝলেন? হ্যাঁ, লাকসাম ধরা খাইছে, এগুলো সংসদে উঠছে কথাটা। এক মহিলাকে অপগর্ব করে অনেক খারাপ কাজ করছে, এটাকে ঢাকা দেওয়ার জন্য এই ইউটিউবার, এই বদমাশ, এই দাজ্জাল বলতেছেন এটা অসুবিধা নাই, নবীরাও করছে, সাহাবীরাও করছে। এই কুলাঙ্গারের বিচার আমরা চাইতে চাই না। না কোনো বিচার, তৌহিদি যৌনতার আসুক, এই ব্যাপারে তৌহিদি যৌনতার কোনো কথা নাই। সাহাবাদের সাথে এত বড় বিয়াদবি, আম্বিয়া কেরামদের সাথে এত বিয়াদবি, তার পাশে হওয়ার দরকার আছে না নাই? এটা মানুষের কাছে ক্ষমা চাইলে কি হইব? সে অন্যায় কি মানুষের কাছে করছে? অন্যায় করছে সাহাবাদের সাথে, আম্বিয়া কেরামদের সাথে। এই জন্যই আমরা বলি এই ইসলামটা আসলে ইসলাম না। কথা বলছেন না? আল্লাহ পাক এই বাতিল ফেরকার হাত থেকে আমাদের আপনাদের ঈমানটাকে হেফাজত করুক। জোরে বলেন না। তো ইমাম হুসাইন, মাওলা হুসাইন, ইমামে হুসাইন, মাওলা হুসাইন
বয়স হলো 7 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? 7 বছর। তখন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন না। যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমেরিকা থেকে, লাতিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে বড় বড় নেতারা আসতেন, আয়সা ওমরের সামনে হাঁটু গেড়ে বসতেন আর বলতেন, হুজুর আপনি আটলান্টিকের ওপারে যাইতে হবে না, আমরা সময় মতো আপনার খাজনা পাঠিয়ে দেব। ইনি ছিলেন ওমর, যিনাকে শয়তানে ভয় হইতো। সুবহানাল্লাহ বলেন না। একদিন রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন দক্ষিণ দিকে যাইতেছে, হঠাৎ করে শয়তান ইবলিস দৌড়ে এসে নবীজির গায়ের সাথে ধাক্কা খাইবো দাঁড়াইছে। তো আমার নবীজি শয়তান চেনেনি? চেনে। নবী তার হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধরা কয়, কিরে দৌড়াস কেন? কয়, নবী গো একবার বেয়াদবি করে 9 লক্ষ বছরের বন্দিগি খাইছি গো। সুবহানাল্লাহ না। আপনারা মনে করেন আদবের লোকে বেয়াদবি করছে না? আদম রে সেজদা করে না, এটা বন্দিগি নষ্ট হয়েছে না, হাকিকত এটা না। হাকিকত হইল আদমের দেহে নূরে মুহাম্মদীকে সম্মান করে নাই। আপনারা মনে করেন আদম আনা নবীকে ইজ্জত না দেওয়ার কারণে ওই মাকরম আজাজিল বলতেছে আদমকে ইজ্জত দিতে প্রস্তুত, কিন্তু নূরে মুহাম্মদী আমার জলে হিংসা হয়। আচ্ছা, এই যে লোকে মুখে শুনতেছেন, সমস্ত ফেরেশতারা কাকে সেজদা দিছে? কথা বলেন না কেন? আদম সেজদা না করিয়া মাকরম গেল ইবলিস হইয়া। তাহলে বলেন কারে কারে সেজদা? জোরে বলেন। এক কার হুদা কথা, এটাই শুনছে। এই কথার কোনো ভিত্তি নাই, দালিলিক কোনো ভিত্তি নাই। দালিলিক ভিত্তি হলো কি? আচ্ছা শোনেন, আপনারা যে নামাজ পড়েন কোন দিকে ফিরি পড়েন? একটু সবাই কথা বলেন, কোন দিকে ফিরি? পশ্চিম দিকে ফিরি পড়েন। তো সেজদা দেন কারে? জোরে বলেন। তো পূব দিকে কি আল্লাহ নাই? আমা কি তারে পূব আল্লাহ আসেনি, উত্তরে দক্ষিণে, তো পশ্চিমে কেন দেন? দক্ষিণে কাবা নাই, পূবে কাবা নাই, উত্তরে কাবা নাই, পশ্চিমে কাবা আছে। এবারে আমাদের জন্য পশ্চিমে কাবা, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরি সেজদা দেই। এবার বলো, আমরা সেজদা কি কাবারে দেই না আল্লাহরে দেই? তো সেজদা তো আল্লাহরে দিব, কাবার দরকার কি? আল্লাহরে সেজদা দিব, কাবার দরকার কি? পশ্চিমমুখী হওয়ার দরকার কি? তাহলে উত্তরে কাবা নাই, সেজদা দিলে হবে না। দক্ষিণে কাবা নাই, সেজদা দিলে হবে না। পূবে কাবা নাই, সেজদা দিলে হবে না। এটা শরীয়তের মৌলবীর কথা। কথা কন না কা? ওরে আরো হারামজা দেখো, উত্তি লেভেলে সেজদা হয়ে যায়। এখন কইতেছেন কাবার দিকে না ফিরলে কি হইতো না? সেজদা হইতো না। ওমা উত্তি লেভেলে সেজদা হয়ে যায়। আরে মুরুক্ষের তো একটা জাত আছে, এরা জাত ছাড়া মূর্খ। কথা বলেন ঠিক কিনা? সেজদা করতে হলে কোন দিকে ভিত্তি হইব? কাবার দিকে ভিত্তি হইব। ওযু থাকতে হইব, হ্যাঁ, তাকবীর উলা থাকতে হইব, রুকু থাকতে হইব, নিয়ত থাকতে হইব। সেজদা তো সস্তানারে ব্যাককল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা মাজারে সেজদা করে না, ওলি আল্লাহর কদমে সেজদা করে না। হয়তোবা অনেক সময় মহাব্বতে মাজারে চুমু দেয়, আল্লাহর ওলির হাতে পায়ে চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে মজু না, মজু হচ্ছে সেজদা দেই কাকে? কোন দিকে ফিরেন? জোরে কর না। কেবলার দিকে। সেজদা ভাই কে? ইরে নামাজের কেবলা হইল কাবা। আরেক দল গন্ড মুরুক্ষের দল কবর জিয়ারত করলে পশ্চিম দিকে ফিরে মুনাজাত দেয়। আছে না? আছে না? এতে কোন কিতাব পড়ে মৌলবী হয়েছে? আমার মনে হচ্ছে কিতাবে পড়ে না। আরে নামাজের কিবলা হচ্ছে কাবা, মুনাজাতের কিবলা হচ্ছে আসমান। সুবহানাল্লাহ কইতে
আর কবর জিয়ারতের কিবলা হচ্ছে লাশ কবরের যিনি আছেন। মুনাজাত দিতে হইলে কবর মুখী হইয়া মুনাজাত দাও। কারণ আমি তো চাইতেছি কার কাছে, জোরে কর না, আল্লাহ হগল দিগেই। যেহেতু জিয়ারত মানে সাক্ষাৎ, যে জিয়ারত মানে সাক্ষাৎ সামনাসামনি, এই জন্য কবরের পশ্চিম দিকে যাইয়া, কবর আপনি পশ্চিম দিকে যাইয়া পূব দিকে ফিরি করবেন জিয়ারত, মুনাজাত, কোনো সমস্যা নাই, এটাই সুন্নাহ। আপনারা সবাই বলেন নামাজের কিবলা কাবা, বলেন নামাজের কিবলা, মুনাজাতের কিবলা, জিয়ারতের কিবলা কবর মুর্দা। আবার বলেন নামাজের কিবলা, একসাথে বলেন নামাজের কিবলা, জিয়ারতের কিবলা মুর্দা, মুনাজাতের কিবলা। এই ফেরেশতা গো কিবলা ছিল আদম। ওরে হাজীগঞ্জের মুসলমান, বাংলাদেশের মুসলমান, কিবলার দিকে ফিরে নামাজ পড়ো। সিজদা কি কিবলাকে করো না আল্লাহকে করো? ফেরেশতা গো কিবলা হইল আদম, সিজদা দিছে নূরে মুহাম্মদী রে। এই জন্য তাজিম যার নাই তার ঈমান নাই। সুন্নিরা আদবি, সুন্নিরা ইবাদত যদিও কম করে, তাদের ভিতরে আদব তাজিমের অভাব নাই। আমরা ফিরে পায়ে সেজদা করি না, মাজারে সেজদা করি না, সেজদার পক্ষে আমরা না। সেজদার মালিক একমাত্র আল্লাহ, যদিও আল্লাহর ওলিদের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। মা বাবা ফিরুস্তাদের কদমে চুমা দিবেন। বুখারীর শরীফে, বুখারীর সরা আইনির মধ্যে একটা হাদিস, ইমাম আইনি হাদিসটা নকল করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক সাহাবা কয়, নবী গো, আমি তো নতুন মুসলমান, নতুন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটু চুমু দিতাম, জান্নাতের দরওয়াজায় চুমু দিতাম। নবী কয়, তোমার মা আসেনি? আছে। আমার নবীকে এখন যাও, যাই আমার বৃদ্ধাঙ্গুলে চুমা দাও, তোমার জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। এবার বলেন, মা বাবার কদমে চুমা দেওয়া জায়েজ না শিরক? জোরে কোন। শুধু জায়েজ নয়, হগল সুন্নত জায়েজ, হগল জায়েজ, সুন্নত না। সুন্নাতের দাম অনেক। মার কদমে, বাবার কদমে, ফিরুস্তাদের কদমে, বুজুর্গানে দ্বীনের কদমে চুমা দেওয়া শুধু জায়েজ নয়, সুন্নতে সাহাবা, রাসূলুল্লাহর সাহাবীদের সুন্নাত। নবীজির কদমে চুমু দিতেন, নবীজির হাতে চুমু দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সুন্নতকে যারা শিরিক মনে করে তারা মুসলমান না। এই জন্য মুসলমান নাই তো। আর আমি মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস খুলে মৌলভী সাহেব, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসটা খোলেন। আমার নবী বলতেছেন, উম্মতে এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসে নিও, ওর নবী 1400 বছর আগে কইছে মসজিদ হইব লাখ লাখ, এখন ওইসে নি তো? নবীজি গায়েব জানে না? না, গায়েব জানে না। নবীজি শুধু মসজিদের কথা কয় না, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসটা খোলেন। আমার নবী বলতেছেন, লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, কোটি কোটি মুসল্লি হবে, লক্ষ লক্ষ ইমাম হবে। আমি ওই দিন ফেসবুকে দেখলাম, সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ। কত লক্ষ? এমন ধর্ম আছে 40 লাখ মানুষও নাই, কি আছে না? আর আমাদের মসজিদের সংখ্যা 40 লাখ। তো ইমাম যদি একজন হয়, তাহলে ইমাম কত? মুয়াজ্জিন একজন, কত হয়েছে? 80 লাখ। 7 জন করে মুসল্লি ধরেন 2 কোটি। এবার আমার নবী কি কয়? হাদিসটা 8446 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিসে বলতেছে, নবীজি লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, কোটি কোটি মুসল্লি হবে, একজনও ইমানদার নাই। একজনও নয়, একজন।
আমরা তোমার দাঁড়িয়ে হুদ দেখাও উপর দিয়া ফিটফাট ভিতরে সাদার গা। মসজিদের আগের কাতারে যে 50 জন খাড়ায়, আমাকে কথা কইতেছি না আমি, আমার দেখা কথা আর কি। প্রথম কাতারে 50 জন, কতজন জোরে কর না, 50 জন। এই 50 জনের ভিতরে, এই 50 জনের ভিতরে আছে 40 জনের সুদখোর, কথা কয় না কারণ তার 10 জন ঘুষখোর, মৃত্যু, কাজ্জাব, দাজ্জাল, সব সামনের কাতার। শুক্রবার যখন আজান দিছি, ইমাম ওয়াজ করতেছে, শুক্রবারে যে মসজিদে প্রথমে ঢুকবে সে একটা মোটর সওয়াব পাইব। ওয়াজ করে না, ওয়াজ করে না। ও তো রিক্সাওয়ালা জসিম, কি নাম, কি নাম? তো ভিতরে কি কাজ? জসিম কে কয় নিদি রিক্সা চালে জসিয়া, আর টিয়া হইসা সুদ করে জসিম সাহেব। আমাকে কথা টিয়া নাই জসিয়া, আর টিয়া আছে জসিম সাহেব। তো জসিমে কয়, হারে দুনিয়া তো রিক্সা চালায়, আখেরাতে রিক্সা চালাই দিতাম না, ওটার সবটা আমার দরকার। আজকে মসজিদও যাই ওযু করে খাড়া রয়েছে, মুয়াজ্জিন আজান দিতে 1 নম্বরে ঢুকে গেছে। মসজিদে ঢুকে কাঁপতেছে গরিব মানুষ, মাগো 1 নম্বরে ঢুকছি, কোথায় দাঁড়াইতাম? সুবহানাল্লাহ কর না, কোন জায়গা দাঁড়াইতাম ডরাইতেছে। কাঁপতে কাঁপতে আগে তো ঢুকছে, যাক সামনের কাতারে ওই কোনা দিই কত যায় খাড়াইছে। কারণ মাগো অমুক সাপ তমুক সাপে নয় খাড়াইবো। দেখবেন কিছু আছে আমরা নামাজ দিই, হ্যাঁ এই শুক্রবারে নামাজের দিন, জুমার দিন আর কি, খুতবাটা দিব, নামাজি একটা শুয়ে শুয়ে একারে মানে যায় একার সামনে দিকে কারে উড়াইবো, এবার অমুক সাপ, এবার অমুক সাপ, কারে উড়াইবো? দস্যা তুই উঠ, ঠিক ঠিক, হাই 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 রোমা কথা কর লাগো। জস্যা তো দমক খাইয়া ভিতরে কলজা শাক হয়ে গেছে। এবার স্বামী আছে না নাই? হ্যাঁ হ্যাঁ জস্যা উঠে যা, উঠে যা। জস্যা ফিসের কাতারও জায়গা নাই, মসজিদে জায়গা নাই, বারিন্দা তো নাই, রাস্তা আছে আছে। আমার কথা কয় না, অন্ত জুমার আজানটা দিব, দিলে খুতবা পড়বো, নামাজ শুরু। এবারে জস্যা চোখের ফানি পড়ে না, মনের ফানি পড়ে, কাঁদতেছে, আল্লাহ জিব্রাইল আমি আল্লাহর কুদরতের কলিজা আগুন লাগছে, তুমি জানাইয়া দাও, জগৎবাসীরে জানাইয়া দাও। জসিম রাস্তার মধ্যে নামাজ পড়লো, আমি আল্লাহ তার নামাজ কবুল করিয়া উটের সওয়াব তার আমলনামায় দান করে দিছি। আর অমুক সাপ তমুক সাপ, সুদখোর, ঘুষখোর, মৃত্যুক, কাজ্জাব, জালিম মসজিদের আগের কাতার নয়, খানায় কাবার ভিতরে ঢুকিয়া নামাজ পড়লে কাজ হবে না। একখানা খানায় কাবার ভিতরে পড়লো কোনো কাম নাই, কারণ আসসালাতু ইমাদুদ্দিন। আজ দেখে বেড়াই দিচ্ছে। নবীজি কয় নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কইতেন না? ধর্মের খুঁটি, খুঁটি ছিলেননি ওই যে বাঁশ, আরি বাঁশ। আমরা বাঙালি তো আর কিছু দিতে পারি না, আরি বাঁশ দিতে পারি। মা কথা কয় না, ওই কালকে তো বাংলাদেশে অস্ট্রেলিয়ার বাস দিয়া লেছিল, দ্বিতীয় যাই গিরা আটকে গেছে, তো এটা পরে দিব, বুঝছেন নি? আমরা বাস দিতাম পারি, তাহলে খুঁটি চিনেন না, বাস তো চিনেন। আচ্ছা, এই সান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাস আছে না, এই বাসগুলো এখন কাটি দেন, তেরফালটা থাকবো নিও। এতটুকু বুঝছেন তো যে খুঁটি না থাকলে ফ্যান্ডেল, যেরকম ফ্যান্ডেল। তো নবী আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাস, নামাজ ধর্মের খুঁটি বাস। খুঁটি নাই, ফ্যান্ডেল নাই, তাহলে নামাজ নাই, ইসলাম নাই। আল্লাহু আকবার কন্যা। এই জন্য নামাজের ব্যাপারে কঠিন কঠিন হাদিস আছে, আল্লাহ দোহাই লাগে আপনারা নামাজ ছাড়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যতই আবেদ শাহর মুরিদ হন, রেজবির মুরিদ হন, জালালের মুরিদ হন, বান্ডা শরীর মুরিদ হন,
নামাজ ছাড়া কাজ হবে না। ওমা কথা বলেন না কেন? কেন কাজ হবে না? নামাজ হলো ফরজ। আর আবেশের কাছে যেটা শিখবেন যেটা করবেন এটা নফল। ওমা কথা কয় না কেউ? তাহাজ্জুদ নফল, এরপরে ওজিবা যা করেন সব নফল। আচ্ছা আমরা দেশ আগে আমরা ওই যে আমি ছোটকালে মাছের বাঘ কিনতাম, বাঘ। মুরব্বীরা কথা কয় না কেউ? তুই 20 টিয়া বেটা, আমি 2 টিয়া দিবা কিনছি, 2 টিয়া। আচ্ছা 20 টাকায় নিলাম। এবারে এটা কি মাছ কয়টি রে? টাইম বুঝছা ওই কাজ কি মলা মাছ আর কি। হ্যাঁ ইসা ইসা। আরে যে ইসার দাম আসল না, এটা রাষ্ট্রে শুরু হয়ে গেছে। আচ্ছা এ বাঘ বসাইছে, আমার কথা বুঝেননি? দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম। এবার দেখেন, এবারে ইসা মাছের বাঘ কিনছেন, টেম্বুইসার বাঘ কিনছেন, কয় টাকা? 20 টাকা। এবারে বেটা ব্যাগ ধরছে, ব্যাগ ঢুকাই দিছে, ওই মাছটা জানলা বেটা আরো ঢুকে দিয়ে দিছে। ওমা দিছিনি? আচ্ছা দিছিনি? এবার আমনে কই না রে বেটা, ও জানলা বেটা আমি বাঘটা নিতাম না, এই মাছগুলো আরে দে। দিবনি? কা দিত না। এ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, ওয়াসিয়া, 160টা তরিকা আছে, মুসুরুল 60টা আর কি। যে তরিকার ওজিবা করেন, বন্দিগি করেন, এগুলা ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে। ওই 20 টাকার বাঘ কিনলে যেইভাবে উফুরি পাওয়া যায়, ফাঞ্জে গানা নামাজ ছাড়া ওই নফলের কোনো দাম থাকবে না। এবার আমি ফরজ ফুটতাম না, আমি শুধু নফল লই গুতাগুতি করগুম, কাম হইব নি। এই জন্য শরীয়ত বলেন কি? এই শরীয়ত হলো মেন। শরীয়ত এমনি দইরা এবার তরিকত রজিবা করেন। ওরে তরিকতের আমল করে কত মুরিদ উঠলাই উপরে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরিকতের আমল করে কত মুরিদ উঠলাই উপরে রে। যখন আপনি তরিকতের জিবা করবেন, ফানজেগানা নামাজ পড়া অলি হইতে বেশি সময় লাগবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার বলেন এই ফ্যান্ডেল হলো ইসলাম। বলেন ফ্যান্ডেলটা কি? সবাই বুঝার জন্য, ফ্যান্ডেলটা কি? নামাজ হলো বাস। এবারে বাস নাই, ফ্যান্ডেল নাই। বলেন বাস নাই, নামাজ নাই, ইসলাম নাই। কি বুঝাইতাম চাই, কি বুঝেন না কেন? আবার বলেন এ ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো বাস। তাহলে বাস যদি নাই, ফ্যান্ডেল নাই, তাহলে নামাজ যদি নাই, ইসলাম নাই। আচ্ছা এবারে ফ্যান্ডেলও আছে, বাসও আছে। খুশি না বেজার? জোরে কন। আচ্ছা এবারে বাস গাড়াইবেন কিসের মধ্যে? এই বাস গাড়ি বা কি এর মধ্যে? জোরে কন না। জমিনে। বলেন কিসে? এবারে বাসও আছে, ফ্যান্ডেলও আছে, জমিন নেই। আয় হায় হায়, আমার সোনার জীবন এবারে বিপুলে বুঝেন নাকি তা করতেছি? আরে ইসলামও আছে, নামাজও আছে, তোর জমিন কই? বলে হুজুর জমিন তো চিনলাম না। চিনবা কি করে? তোমার তো সেই চোখ নাই, সেই মুর্শিদের কাছে যাইতে পারে নাই যিনি চোখ ফুটাইতে পারে। কোথায় হইতে আইলাম গয়ামি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। কোথায় হইতে আইলাম গয়ামি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সানামার খুন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার।
ইরে নামাজ হলো ভ্যান্ডেল, ইসলাম হলো ভ্যান্ডেল, নামাজ হলো খুঁটি, আমার কামলিওয়ালা নবী ঈমান হলো জমিন। ঈমান হলো জমিন, ঈমান হলো, আরে ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি দয়াল নবী, আমরা গোলাম। এই জন্য নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, সুবহানাল্লাহ কইতেন না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, আমার নবীর কথা 1314 বার। আল্লাহু আকবার। এই জন্য নবী ইমাম, নবী কি? নবীজি ইমাম। এবার নবী ক হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে, তার মানে নবী যদি ঈমান হয় হুসাইন ঈমান। আল্লাহু আকবার। নবী যদি ঈমান হয় হাসাইন ঈমান, নবী যদি ঈমান হয় জাকিয়া মাসুমা খাতুনে জান্নাত ফাতেমা আবেদা তাহেরা তাইয়্যিবা, সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা ঈমান, সুবহানাল্লাহ। আর মৌলভী সাহেব আহলে বাইতের কথা বললে আপনার গায়ে জ্বলি উঠে, আপনি শিয়া তকবা দিয়ে দেন না। আহলে বাইতের কথা বললেই শিয়া না, শিয়ারা তো শিয়া, শিয়ারা তো রসুলকেও মানে না। কি কথা বলেন না কেন? শিয়াদের আকীদা হইল সিদ্দিক আকবর কাফের, ফারুক আজম কাফের। যতক্ষণ না সিদ্দিক এবং ফারুককে নবীর রওজা থেকে না সরাইব ততক্ষণ পর্যন্ত রওজাও ভাগ হইত না। এটা হলো শিয়াদের আকীদা। নাউজুবিল্লাহ কইতেন না? আর আহলে বাইতের কথা বললে আপনি শিয়া বলতে পারেন না। নবীজিকে মানতে হইলে আহলে বাইতকে মানতেই হবে। বিদায় হজের সময় আমার নবীজি বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একবার বলেছেন, তিনবার কইছে কোরআন এবং আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। বিদায় হজে নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিছে, সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, আমি কি ইসলামটাকে পরিপূর্ণ করতে পেরেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ পেরেছেন। আমার নবীকে আমি কি কোনো টাকা পয়সা চাইছিনি? কি নবী কি চাইছে টাকা পয়সা? বিনিময় চাইছিনি? আমার নবী কয়, উহুদে রক্ত জড়াইলাম, তাইবে রক্ত জড়াইলাম, দাঁত মোবারক শহীদ করলাম। উম্মত রে, কষ্ট কইরা আমি নবী তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি কোনো টাকা পয়সা চাই নাই। তবে আজকে বিদায় বেলা আমি তোমাদের কাছে একটা জিনিস চাইমু। একটা জিনিস? প্রত্যেকটা সাহাবা তলোয়ার বার কইরা কল্লার মধ্যে ছুরি দিচ্ছে। নবী গো, কি চাইবেন গো? আপনি কইতে দেরি গো, আমাদের প্রত্যেকের কেল্লা আপনার কদমে দান করে দিব। এবার বলেন, সাহাবারা আমার নবীরে ভালোবাসেনি? আমার নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর ফারুক আজম, আমার সাহাবারা শুনেন, আমি আপনাদের কেল্লা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ইয়া রাসূলুল্লাহ কি চান? আমার নবী কয়, ও আমার উম্মত সাহাবার দল, আমি চলে যাওয়ার পরে আমার খাতিরে আমার হুসাইনকে একটু ভালোবাসিও, আমার হাসানকে একটু ভালোবাসিও, আলী এবং ফাতেমাকে তোমরা ভালোবাসিও। সিদ্দিক আকবর যতদিন বেঁচে ছিলেন ততদিন মাওলা আলীর কদমে হাতের মধ্যে চুমু খেতেন, হাসাইনের হাতের মধ্যে চুমু খেতেন, হুসাইনের হাতের মধ্যে চুমু খেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হইছে আহলে বাইতকে ভালোবেসে, ফারুক আজম হইছে আহলে বাইতকে ভালোবেসে। কথা কোন ঠিক কিনা? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, আপনাকে আসেনি? জোরে কোন আসেনি? এ থাকলে কারবালার মাসে, কালকে থেকে বা পরশু থেকে শুরু হইব মুহররমের মাস, ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা।
যে দিনের কারণে আজকে আমি আমনে নবীর সুন্দর ইসলামটাও পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।